আজকে আমরা আলু দিয়ে পাঁপড় বানাবো। পাঁপড় ভাজার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আলুগুলোকে চিকন চিকন করে কেটে রোদের মধ্যে শুকাতে হবে। তারপর ওগুলো ভালো করে শুকানোর পর ওগুলোকে গরম তেলের মধ্যে ভাজতে হবে। সে কারণে আমরা তেল কড়াই তুলে দিয়েছি। কড়াইতে তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা ওই আলুগুলো নামাই দেবো। আলু নামে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন ফুটন্ত তেলের মধ্যে অল্প কিছু তেল দিলেই চলবে, শুধু আলুগুলো যেন নাড়াচাড়া করা যায়। এভাবে নাড়তে নাড়তে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, অল্প অল্প একটু আঁচের মধ্যে রাখতে হবে, হালকা মিডিয়ামের মধ্যে, তাতেই হয়ে যাবে। আমরা আলুগুলো ভাজতেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন, আমরা এগুলো আগে কিন্তু চিকন চিকন করে কেটে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে রেখে দিছি। যে কোনো সময় খাওয়ার মন চাইলে ওটা আমরা ভেজে খাই। আমার মেয়ে এগুলো খুব পছন্দ করে। আপনাদের যদি পছন্দ হয় বা আপনাদের এরকম খাইতে মন চায়, তবে আপনারা আলুগুলো এভাবে চিকন করে কাটতে পারেন অথবা গোল গোল করে কাটতে পারবেন। আমাদের কাছে এটা ভালো লাগছিল, তাই আমরা এইভাবে করছি। 1 মিনিটের মধ্যে কাজ করতে হবে, বেশিক্ষণ রাখলে এগুলো পুড়ে যাবে। সাদা সাদা হয়ে গেছে, এখন ওটা তুলে নেওয়ার সময় হয়েছে। আমরা এগুলো তুলে নিচ্ছি। তবে এভাবে না নিয়ে আপনারা যদি এই যে ছাঁকনির মতো এগুলো চামচ পাওয়া যায়, ওগুলো যদি ব্যবহার করেন তো খুব ভালো হবে। আমাদের কাছে ওটা ছিল না বিধায় আমরা এটা দিয়ে কাজ সারে নিছি। আপনারা দেখতেছেন যেটা, হ্যাঁ, উপাসেরটা নেও, ভালোভাবে নেও। হ্যাঁ, আমার স্ত্রী আর আমি, আমার মেয়ে আছে এখানে দাঁড়ায় রয়েছে, ও মোবাইল চাইছে। আমরা কিন্তু মোবাইলে ভিডিও করি। দ্বিতীয়বার দেওয়া হলো। প্রথমবারে যে সময়টা আছে, দ্বিতীয়বার কিন্তু ওই সময় লাগবে না। এর দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে আসছে, দেখেছেন। প্রথমবারে সর্বোচ্চ 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। আমার মেয়ের কিন্তু এটা পছন্দ খুব। এগুলোর মধ্যে আবার চিনি দিতে হবে, লবণ। আপনারা যেভাবে খেতে চান সেভাবে খাওয়া যাবে। লবণ, চিনি, মরিচ, পেঁয়াজ যা দিয়ে খাওয়ার ইচ্ছে আপনাদের, বা সাদাই খেতে চাইলেও খেতে পারবেন, কিন্তু একটু সামান্য পরিমাণ লবণ দিলে তাহলে স্বাদ লাগবে। তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে করার জন্য। 2 নাম্বার আবার শুরু হয়েছে, এই যে দেওয়ার লগে লাগে কিছুক্ষণের মধ্যেই শেষ। খুব সুন্দর হবে কিন্তু খেতে। আমি এর আগে খাইছি তো, তখন আবার ভিডিও করিনি। আজকে একটু দেখতেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি নতুন চ্যানেল, সেরকম ফলোয়ার নেই। আপনারা যদি দয়া করেন তাহলে আমার ফলোয়ার বাড়বে। আশা করছি আপনারা আমাকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। এবং আমি আপনাদেরকে পছন্দ মতো আমার লাইফস্টাইলের ভিডিও আপনাদের আরও ভালো ভালো কিছু উপহার দেব। আমাদের কিন্তু ভাজা শেষ। আমার মেয়ে দেখো, আবার মরিচ দিতেছি, আবার দেবো, মরিচ দেবো, চিনি দেবো, দিয়ে ওটা খাওয়া শুরু হবে। এখনও একটু গরম আছে। আমের খুব পছন্দ ওটা। গরম লাগছে নাই? দেখতে হবে, সব পরিমাণ মতো থাকলে অবশ্যই ওটা খেতে ভালো লাগবে। আর আপনারা যদি এগুলো করতে চান, অবশ্যই আপনাদের আলুগুলোকে আগে চিকন চিকন করে কেটে
ভালো করে ধুয়ে নাড়ে দিবেন রোদের মধ্যে। রোদে শুকানোর পর ওগুলো দিয়ে এই আলুর চিপস তৈরি হয়ে যাবে। আপনি চিকন করে কাটতে পারেন বা আবার গোল গোল করে বড় গোল করে কাটতে পারেন। পটেটোর মতো করে যে কাটতে চান সেভাবে কাটতে পারবেন। ও, খুব সুন্দর হয়েছে, স্বাদ আমি বলে সেই স্বাদ। খাওয়া শুরু হয়েছে অবশ্যই, লবণ চেক করলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দয়া করে।